তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, 1 বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে। শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে, নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল, জেলখানাতেই থাকে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না, লিডার হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হতে পারে। প্রবীণ হতে পারি, কিন্তু সব নিয়ে যদি আমি চলি তবেই না আমার জীবনযাত্রাটা সুগম হয়। তাই জন্য সব রকম রং থাকবে। আপনি যদি রাজনীতিটা ইন্ডিকেট করেন, তাহলে রাজনীতির জায়গায় সেখানে আলাদা রং থাকবে, এটা ভারতবর্ষের সংবিধান বলে দেয়। সুতরাং সেই সংবিধানকে মর্যাদা দেয় আমাদের দল, এবং আমরা একসঙ্গে সমস্ত দলের পতাকা থাকুক, এটাই চাই। আমরা কখনো বলি না যে এক দেশ এক দল, এটা আমাদের স্লোগান নয়। বোতলটা নতুন, মদটা পুরনো। আর অত্যন্ত পরিতাপের বিষয় যে শহীদদের উপরে দাঁড়িয়ে সিঙ্গুর তো ফ্লপ আন্দোলন, টাটাকে তাড়ানোটা কোনো আন্দোলন নয়, কারোর সমর্থন ছিল না, আমরাও যুক্ত হইনি। নন্দীগ্রামে যেটা হয়েছে তার সুফল বর্তমান শাসকরা পেয়েছে। তারা ফুলে ফেপে ঢোল হয়েছে, আর্থিক সম্পত্তি বেড়েছে, তাদের গায়ের, তাদের সব কিছুতেই জৌলসের বৃদ্ধি ঘটেছে, সম্পদ থেকে শুরু করে বৈভব। আপনারা দেখছেন বর্তমানসময়.com। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু। সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।